মানুষের স্বার্থে এই প্রথম নদিয়া জেলার কোনো দলের জেলা সভাপতি ডাক্তারদের সাথে সমন্বয়ে বসলেন এবং ডাক্তারদের কাছে বিভিন্ন রকম প্রস্তাব দিলেন। সেখানে যেমন আছে ফিস কমানো, তেমন আছে শক্তিনগর হাসপাতালে ঠিক করে পরিষেবা দেওয়া, রোগীদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কি করে সমাধান করা যায় তা ভাবা। আসুন আমরা শুনে নিই তার সাংবাদিক সম্মেলন। সেই উদ্দেশ্যে আজকে আমাদের জেলা থেকে আমরা বেশ কয়েকটা প্রস্তাব মাননীয় ডাক্তারবাবু, মাননীয় যারা ডাক্তারবাবু আছেন বা ম্যাডামরা আছেন বা চিকিৎসকরা আছেন, এক কথায় তাদের কাছে আমরা তুলে ধরলাম। প্রথম হচ্ছে যে আমরা শক্তিনগর হাসপাতালে আউটডোরটা মানুষের জন্য, সেই কারণে কখনো কখনো আমরা দেখে থাকি যে সকাল 8টা বা 9টায় আউটডোরের টাইম, সেখানে অনেকে দেরি করে আসেন। সেটা যাতে আগামী দিনে মানুষের স্বার্থে সঠিক সময়ে যাতে সমস্ত ডাক্তারবাবুরা আসেন, কেন দূর দূরান্ত থেকে রোগীরা, করিমপুর থেকে, তেহট্ট থেকে, কালীগঞ্জ থেকে, অনেক দূর থেকে তারা আসেন। এটা যদি একটু সময় বা যতটা সময় মানে উপযোগী বা সময়ে আসা যায় সেটা আমরা চেষ্টা করব। তাদের কাছে আমরা অনুরোধ, আবেদন রাখলাম, বিবেচনা করার জন্য প্রস্তাব রাখলাম। আমরা দেখেছি যে অনেক সময় শক্তিনগর হাসপাতালে কোনো রুগী ভর্তি হলো, তারপরে 10 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা পরে হয়তো কোনো স্পেশালাইজড ডাক্তার দেখলেন। সেটা যদি সঙ্গে সঙ্গে বা যতটা সম্ভব তাড়াতাড়ি দেখা যায়, তাহলে সেই বিষয়ে আমরা একটু তাদেরকে সচেতন করলাম, আবেদন রাখলাম। কেননা এই স্বাস্থ্য ব্যবস্থায় কিছু মুখ এবং মুখোশধারী মানুষ আছেন, যারা কখনো কখনো সময়ে সময়ে বিভিন্ন রাজনৈতিক দল করে থাকেন। তাদেরকে চিহ্নিত করে প্রকৃত অর্থে মানুষের কাজ যারা করতে চায়, আমাদের বক্তব্য হচ্ছে কাউকে সংগঠন করতে হবে না, দল করতে হবে না, কিন্তু মানুষের পরিষেবাটা তারা সঠিকভাবে দিক। সেই উদ্দেশ্যে আমরা আরেকটা প্রস্তাব দিলাম যে অনেক ক্ষেত্রে আমরা দেখি মাননীয় মুখ্যমন্ত্রী এত উন্নয়ন করেছেন স্বাস্থ্য ব্যবস্থায় পরিকাঠামোগতভাবে, কিন্তু কিছু ডাক্তারবাবু আছেন যারা নিজের দায়িত্ব এড়ানোর জন্য কথায় কথায় রেফার লিখে দেন। সেই কারণে আমার জেলায় যেখানে পরিকাঠামো আছে, কেন অনেক মানুষের অর্থ এবং লোকবল নেই কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করবার জন্য, সেই কারণে রেফার রোগটাকে থেকে যতটা বিরত থাকা যায় এবং প্রকৃত অর্থে যদি রেফার প্রয়োজন হয় নিশ্চয়ই করবেন, কিন্তু শুধু শুধু অযথা মানুষকে হয়রানি করা বা এই জায়গাটা থেকে যদি বিরত থাকা যায়, আমরা একটু আবেদন রাখলাম। এই নিয়ে আমাদের আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম যে প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক ডাক্তারবাবুরা অনেক সময় অনেক বেশি তাদের ফিজটা নিয়ে থাকে। আমাদের এই জেলায় অনেক গরিব মানুষ আছেন, অনেক প্রান্তিক মানুষ আছেন। একটু যদি ভাবা যায় যে ফিজটাকে যদি একটা মোটামুটি ভাবে একটা সবার যাতে সেটা বহন করতে পারে সেই রকম ভাবে ঠিকঠাক করা যায়, সেই টাকাটা বা ধার্য সেই কত হতে পারে, 300 বা 400 বা 500, সেটা আমরা আলোচনা করছি বা ওনারাও আলোচনা বা বিবেচনা করবেন। এবং সেই কারণে ওনাদের বিবেকের কাছে আমি এটাকে ছাড়লাম, ওনারা সেটাকে আলোচনা করবে। এবং রুগী দেখার সময় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে যারা সিনিয়র সিটিজেন আছে, তারা একটা ডাক্তারবাবুর ওখানে হয়তো 50 জন, 60 জন, 70 জন পেশেন্ট আছে, তারা সেই ভিড়ে গিয়ে খুব অস্বস্তি বোধ করেন। তাদের পক্ষে সম্ভব হয় না বয়সের ভারে তাদের সাথে বা সবার সাথে সময় ব্যয় করা বা দীর্ঘক্ষণ প্রতীক্ষা করা। একটু যদি সিনিয়র সিটিজেনদের আমরা একটা আলাদা করিডোর করে দিতে পারি, তাদেরকে প্রায়োরিটি দিতে পারি, তাদেরকে অগ্রাধিকার দিতে পারি, আগে দেখে দিতে পারি, আমি মাননীয় ডাক্তারবাবুদের কাছে, আমি চিকিৎসকদের কাছে অনুরোধ রাখলাম যদি একটু ফ্রিতে করে দেওয়া যায় ট্রিটমেন্টটা, সেই বিষয়েও আমরা একটা আবেদন রাখলাম। এছাড়াও অনেক ক্ষেত্রে অনেক প্রাইভেট প্র্যাকটিস যারা করেন বা হাসপাতালেও যে রুগীদের জন্য একটু বসার বন্দোবস্ত করা, জল বা এই ধরনের একটা ওয়াশরুম যাতে স্বাস্থ্যকর পরিবেশ থাকে, সেই বিষয়গুলো একটু দেখে নেওয়া, সবই আছে, হয়তো একটু রক্ষণাবেক্ষণটা দেখে নেওয়া, সেই বিষয়ে আমরা আবেদন রাখলাম। এবং দূরের পেশেন্ট, করিমপুর, হরিণঘাটা বা কখনো কালীগঞ্জ, তেহট্ট, চাপড়া বা দূরের পেশেন্ট, এরা হয়তো অনেক সময় দীর্ঘক্ষণ প্রতীক্ষা করে। এই পেশেন্টগুলোকে যদি একটা নির্দিষ্ট টাইম করে দেওয়া যায়,
বা সকালের দিকে বা এদেরকে অগ্রাধিকার দেওয়া যায়, শহরের বা কাছাকাছি পেশেন্টগুলোকে একটু বা তাদের জন্য বিকেলের দিক বা দুপুরের দিক সময় করা যায়, একটু প্ল্যানিং করে যদি এগুলোকে করা যায় তাহলে মানুষের বোধহয় সমস্যাটা একটু লঘু করা যায়, কমানো যেতে পারে। সেই বিষয়ে একটু বিবেচনার জন্য আমি মাননীয় চিকিৎসকদের অনুরোধ করলাম। এছাড়াও আমরা অনুরোধ করলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যাদের স্বাস্থ্য সাথী কার্ড আছে প্রত্যেককে সেই পরিষেবাটা দিতে। অনেক ক্ষেত্রে মাননীয় চিকিৎসকরা অনেক ক্ষেত্রে রিফিউজ করে থাকেন, কিছু নার্সিংহোমও রিফিউজ করে থাকে। সেই বিষয়টা থেকে বিরত থাকা এবং আজকে আমরা সিদ্ধান্ত নিলাম যে কৃষ্ণনগর পৌরসভায় বা পৌরসভা এলাকায় আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমরা স্বাস্থ্য মেলা করব। সেখানে এই মাননীয় চিকিৎসকরা তারা সারাটা দিন মানুষকে বিনা পয়সায় বিনা মূল্যে চিকিৎসা করবে। সেখানে আমরা প্যাথোলজিক্যাল কিছু টেস্ট করে দেওয়া যায় কিনা সেটা আমরা চিন্তা ভাবনা করছি। আমরা সেখান থেকে যদি এখনো কেউ ভ্যাকসিনেশন বাকি থাকে তাকে ভ্যাকসিনেশন করে দেওয়া যায় কিনা আমরা চেষ্টা করছি। এবং এছাড়াও আমরা একটা স্বাস্থ্য সাথী বা আমরা একটা স্বাস্থ্য কার্ড করে দেওয়া যায় কিনা সেটা ভাবছি। কেননা অনেক মানুষ আছেন ব্লাড গ্রুপ জানেন না, তাদের প্রেশার কত জানেন না, হয়তো চিকিৎসকের কাছে আজকে দেখালেন 6 মাস পরে তার কি রোগ হয়েছে সেটা তিনি বলতে পারছেন না বা তার সেই অজ্ঞতা বা সমস্যায় পড়েন। সেই কারণে সেই স্বাস্থ্য কার্ডে যদি আমরা সেগুলো সমস্ত তার প্রেশার, তার ব্লাড গ্রুপ, তার কি রোগ এটা যদি আমরা মেনশন করে দিতে পারি তাহলে পরবর্তীতে চিকিৎসার ক্ষেত্রে তার সুবিধা হবে। এগুলোরই আমাদের একটা